ধরুন আপনার অফিসের বস আজকে মিটিংয়ে বললেন এখন থেকে এআই দিয়ে রিপোর্ট বানাতে হবে। আপনি মাথা নাড়লেন, হ্যাঁ বললেন, কিন্তু ভেতরে ভেতরে মনে হলো এআই মানে কি, চ্যাট জিপিটি? ওটা আবার কিভাবে রিপোর্ট বানায়? এই অনুভূতি যদি আপনার হয়, জানুন আপনি একা না, বাংলাদেশের লক্ষ লক্ষ অফিস কর্মী এখন ঠিক এই জায়গায় আছেন। এআই নিয়ে কথা হচ্ছে চারদিকে, কিন্তু বাস্তবে কি হচ্ছে সেটা কেউ পরিষ্কার করে বলছে না। আজকে আমি সেটাই বলবো, বাস্তবচিত্র, আসল ডেটা, আর আপনি এখনই কি করতে পারেন। এই ভিডিওতে আপনি পাবেন বাংলাদেশের অফিসে এআই এর এখন কি অবস্থা, তথ্য প্রমাণ সহ কেন আমাদের অফিসগুলো পিছিয়ে পড়ছে, আসল কারণগুলো, আর আপনি নিজে এখনই কি করতে পারেন কোনো টেক ব্যাকগ্রাউন্ড ছাড়াই। আমি বিশ্বজিৎ, বিশ্বজিৎ থেকে দিনাজপুরের ছেলে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, পাশাপাশি কাজ করি। আগে একটা আমেরিকান ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এসইও করছি, এখন হোকো বাংলাদেশ কমিউনিটি ম্যানেজার হিসেবে আছি। সততার সাথে বলছি, এআই ছাড়া পড়াশোনা আর দুটো কাজ একসাথে সামলানো আমার পক্ষে সম্ভব হতো না। তাই এটা শুধু তত্ত্বকথা না, এটা আমার নিজের অভিজ্ঞতা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার অফিসে কতজন মানুষ প্রতিদিন এআই ব্যবহার করেন, মানে ঠিকঠাকভাবে কাজের জন্য? মনে মনে উত্তর দিন। আমার অনুমান 5 জনের বেশি না। এখন দেখুন গ্লোবাল ডেটা কি বলছে। McKinsey এর রিপোর্ট 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বে 72% কোম্পানি এখন কোনো না কোনোভাবে এআই ব্যবহার করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2025 এর মধ্যে 85 মিলিয়ন চাকরি এআই এর কারণে পরিবর্তিত হবে। আর ITU এর রিপোর্টে দেখা গেছে এআই এর রিটেন্ডেন্স বাংলাদেশে এখনও দক্ষিণ এশিয়ার গড়ের নিচে আছে। এই ডেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং এর মানে হলো এখনই সুযোগ। যিনি এখন শিখবেন তিনি এগিয়ে থাকবেন। কারণ এক, পেমেন্ট আর ইন্টারনেটের সমস্যা। চ্যাটজিপিটি প্লাস নিতে লাগে মাসে $20, ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া সেটা নেওয়া কঠিন। অনেক সরকারি আর কর্পোরেট অফিসে ইন্টারনেট স্পিডও সীমিত। এটা আমাদের দোষ না, এটা ইনফ্রাস্ট্রাকচার এর সমস্যা, কিন্তু সমাধান আছে, পরে বলছি। কারণ 2, ভয় আর না জানা। আবার নিজের কথাই বলি, যখন প্রথম ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়েছিলাম মনে হয়েছিল এটা তো আইটি ওয়ালাদের বিষয়। আমি মানবিক বিভাগের ছাত্র, অর্থনীতি ইতিহাস পড়ি, এসব আমার জন্য না। কিন্তু যখন শুরু করলাম বুঝলাম এটা টেকনিক্যাল না, এটা লজিক্যাল। এআইও তাই, এটা রকেট সায়েন্স না, এটা একটা স্মার্ট সহকারী যে আপনার কথা মতো কাজ করে। কারণ 3, বস আর ম্যানেজমেন্টের উদাসীনতা। সত্যি কথা হলো অনেক বস এখনও মনে করেন এআই মানে চাকরি চলে যাবে, তাই তারা কর্মীদের এআই শিখতে উৎসাহ দেন না। কিন্তু বাস্তবতা হলো এআই চাকরি নেবে না, এআই যারা মানুষ চাকরি নেবে। এই পার্থক্যটা বোঝাটাই আসল কাজ। 2023 সালে আমি একটা ছোট প্রজেক্ট করেছিলাম, নাম ছিল ওয়ার্ল্ড উইনার সিপিএ। আমি ভেবেছিলাম মানুষ চাইবে, কিন্তু মানুষ চায়নি। প্রজেক্ট ফেল করলো, কিন্তু সেই ব্যর্থতা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। আগে মানুষের সমস্যা বোঝো, তারপর সমাধান দাও। আমাদের অফিসের এআই সমস্যাটাও একই। বাড়ি থেকে কেউ বলছেন এআই নাও, কিন্তু কেউ জিজ্ঞেস করছেন না এই অফিসের মানুষটার আসল সমস্যাটা কি। তার হয়তো রোজ 50টা ইমেল লিখতে হয়, বা প্রতি সপ্তাহে 10 পেজের রিপোর্ট। এই জায়গাগুলোতে এআই সবচেয়ে বেশি কাছে আসে। 3টি ধাপ দিচ্ছি, সহজ থেকে শুরু। ধাপ 1, ফ্রি টুল দিয়ে শুরু করুন। কোনো পেমেন্ট ছাড়াই চ্যাটজিপিটি এর ফ্রি ভার্সন দিয়েও অনেক কাজ হয়। গুগল জেমিনি একদম ফ্রি। জিমেল আর গুগল ডক্স এর সাথে সরাসরি কাজ করুন। আজকে অফিস ছুটির পর 30 মিনিট বসুন, একটা ইমেল লিখুন এআই দিয়ে, দেখুন কেমন লাগে। ধাপ 2, নিজের কাজে একটা এআই সুযোগ খুঁজুন। আপনার কাজের যে অংশটা বারবার একই রকম, সেখানে এআই সবচেয়ে ভালো কাজ করে। যেমন ডেটা থেকে সারমর্ম বের করা, মিটিং নোট লেখা, ইমেল ড্রাফট করা, প্রেজেন্টেশনের আউটলাইন বানানো। একটা কাজ বেছে নিন, সেটাই এআই ব্যবহার করুন। সময় কতটা বাঁচলো দেখুন। আমি নিজে এভাবে প্রতি সপ্তাহে 5 থেকে 6 ঘন্টা বাঁচাই। ধাপ 3, বসকে দেখান আপনি যদি এআই দিয়ে ভালো কিছু করেন, সেটা চুপ করে রাখবেন না। বসকে দেখান, বলুন এই রিপোর্টটা এআই দিয়ে বানিয়েছি, সময় বেঁচেছে 4 ঘন্টা। মেকানিক শপে আমার কাজ করার সময় শিখেছিলাম যে সময়টা আগে ধরতে পারে সেই ভালো মেকানিক। অবশ্যই তাই, যিনি আগে এআই বোঝেন তিনি এগিয়ে থাকেন। আমি সৎ থাকতে চাই, এআই দিয়ে রাজনীতি ক্যারিয়ার বদলাবে না, এআই দিয়ে লাখ টাকা আয় হবে এমন ভাবলে হতাশ হবেন। এআই একটা টুল, হাতুড়ির মতো। হাতুড়ি থাকলেই মিস্ত্রি হওয়া যায় না, কিন্তু এটুকু সত্য, যিনি এআই শিখেন তিনি একই সময়ে বেশি কাজ করতে পারেন, তার কাজের মান বাড়ে আর দীর্ঘমেয়াদী ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ বাড়ে। এটুকু বাস্তব, এটুকুই যথেষ্ট। তাহলে বাংলাদেশের অফিস কি এআই এর জন্য প্রস্তুত? উত্তর হলো পুরোপুরি না, কিন্তু শুরু হচ্ছে। আর আপনি যদি এখনই শুরু করেন, আপনি এগিয়ে থাকবেন। আজকের 3টা কাজ। 1, ফ্রি এআই টুল দিয়ে আজকেই শুরু করুন। 2, নিজের একটা বোরিং কাজে এআই লাগান। 3, ফলাফল বসকে দেখান। এতটুকু যথেষ্ট শুরুর জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন, এটা আমাকে সত্যি অনেক সাহায্য করে। নতুন হলে সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে এরকম কাজের কন্টেন্ট পাবেন। আর একটাই কাজ করুন, নিচে কমেন্ট করুন আপনার অফিসে কি কেউ এআই ব্যবহার করেন, হ্যাঁ আর না কতজন। এই কমেন্টগুলো আমার পরের ভিডিও বানাতে সাহায্য করে। আমি বিশ্বজিৎ, বিশ্বজিৎ থেকে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।